নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই কিন্তু আমরা এই মাছের মাথা খেতে খুবই পছন্দ করি। তাই আজ আমি বানিয়ে নিয়েছি আলু আর বেগুন দিয়ে মাছের মাথা চচ্চড়ি। সেটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 3 টুকরো কাতলা মাছের বেশ বড় বড় সাইজের মাথা নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরানোর পরে 1 চামচ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়া গরম করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখন এক পিঠটা ভাজা হলে উল্টে দেব অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। দেখো এক পিঠটা বেশ লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি খুন্তি দিয়ে মাছের মাথাগুলো কিছুটা করে ভেঙে নিচ্ছি। সব মাথাগুলোই আমি একটু করে ভেঙে দিচ্ছি যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়। এইভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মাছের মাথাগুলো আমি কড়া থেকে তুলে নেব। এরপরে আরও 2 পিস মাছ হালকা ভেজে রাখা ছিল, সেটা আর কিছুটা মাছের তেল ছিল, সেটাকে এখন আমি ভেজে নিচ্ছি। এই শুধু মাছের মাথার সঙ্গে 2 পিস অল্প করে একটু মাছ থাকলে খেতে কিন্তু বেশ ভালো হয়। সেটাকেও আমি ভেজে কড়া থেকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই রান্নাটা করছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর লম্বা করে সরু করে কাটা একটা বড় সাইজের টমেটো। এখন ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। দেখো কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কাটা আলু আর বেগুন। এখন মশলার সঙ্গেই আলু আর বেগুনটাকে আমি কষাতে থাকবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আলু আর বেগুনটাও হালকা হালকা নরম হয়ে এসেছে। টমেটোগুলোও গলে যাবে এইভাবেই কষতে কষতে। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর মাছের পিস। এখন সব কিছুকে ভালো করে আমাদের নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মাছের মাথা চচ্চড়ি অনেকে এমনি শুধুও সবজি না দিয়েও বানিয়ে থাকে, সেটাও খেতে ভালো হয়। আর এইভাবে একটু আলু আর বেগুন দিয়ে বানালেও আর কোনো তরকারির প্রয়োজন হয় না, শুধু এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো 1 কাপ জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, শুধুমাত্র এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন। এরপরে ওপর থেকে দিয়ে দিলাম 5টা চিরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কাতলা মাছের মাথার কাঁটা চচ্চড়ি দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে, কালারটা তো অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতে তো অবশ্যই টেস্টি হবে। সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো। তবে তোমরা যারা রান্নাতে চিনিটা পছন্দ করো না তারা অবশ্যই চিনিটা স্কিপ করে যাবে। এখন ভালো করে সব কিছুকে আরও একবার মিশিয়ে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আজকে আমার কাতলা মাছের
মাথা চচ্চড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না।